কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা ঝুনিকে বলে, তুই এভাবে কান্নাকাটি করিস না, তোকে তো এখন স্বাবলম্বী হতে হবে। আর তুই এই বাড়ির মানুষকে তো খুব ভালো করে চিনিস, বল ওরা তো খুব ভালো। এরপর ঝুনি বলে, কথা অঙ্কিতবাবু এরকম একটা কাজ করে সবার সামনে তো আমার সম্মানটা ছোট করে দিল। এরপর দেখা যায় সেখানে লেখা এসে বলে, আচ্ছা কথা, আমি ভাবছিলাম কি আমি ঝুনির জন্য না কয়েকটা শাড়ি বার করে রেখেছি, তোমরা দুজন এসে যদি শাড়িগুলো একটু দেখে যেতে, আমি আসছি, হ্যাঁ, আর ওকেও তুমি নিয়ে এসো। কথা বলে, আচ্ছা ঠিক আছে। পরের মুহূর্তে দেখা যায় জুনি কথাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগে। এরপর কথা বলে, তুই এইভাবে কান্নাকাটি করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, এখন তুই চল। এইদিকে দেখা যায় চিত্রা এটাই ভাবছে যে তোমরা দুজন আজকে কি ভাবছো, দুজন একসাথে ফ্যানের নিচে শান্তিতে ঘুমাবে, তাই না? সেটি আজকে আর হচ্ছে না। রাতের মধ্যে এই দুই বোনকে শেষ করে দিতে হবে। আর তোমরা দুজন নিশ্চিন্তে ফ্যানের নিচে ঘুমোবে, আর তোমরা ঘুমোলে ফ্যানটা টুপ করে তোমাদের উপর পড়ে যাবে। এরপর আমার জীবন থেকে চিরকালের মতো আমার শত্রু কথা আর ওর বোন জুনি একেবারে শেষ হয়ে যাবে। আজকের রাতটা হবে তোমাদের শেষ রাত। পর সারা জীবনের জন্য আমার জীবন থেকে আমার পথের কাঁটা দুটো সরে যাবে। কথা আর তার বোন জুনি একেবারে শেষ হয়ে যাবে। দেখা যায় কায়দা কানুনে এবি প্রত্যয় আর অঙ্কিত তারা দুজনে গল্প করছিল। অঙ্কিত বলে, আমি এটা ভুল করে ফেলেছি, তাই না? এরপর এবি বলে, একদমই না, তোর মনে যদি হয় যে তুই সেটা ঠিক করেছিস তাহলে তুই সেটা ঠিক করেছিস। এরপর প্র্যাটি বলে, হ্যাঁ ব্রত ঠিক কথাটাই বলছে, আর তুই তো জানিস তুই তো আগে থেকে জুনিকে ভালোবাসতিস, বল না একদিন তো তোরা দুজনে বিয়েটা করতিস, বল। আর সেটা হঠাৎ করে এত তাড়াতাড়ি হয়ে গেল সেটা হচ্ছে আলাদা ব্যাপার, বাট বিয়েটা তো হয়েছে। তুই তো জুনিকে ভালোবাসিস। এবি বলে, হ্যাঁ সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না, সেটা আমি আর জানি না আর কি। তখন অঙ্কিত বলে, জুনি এটা মেনে নিতে পারছে না, ও অনেক কষ্টে আছে। অঙ্কিত বলে, জুনিকে একটু সময় দে, ওকে একটু সময় দেওয়া দরকার, পরে সব ঠিক হয়ে যাবে দেখবি। ওর অঙ্কিত বলে, সময়ের সাথে সবটা ঠিক তো হয়ে যাবে। এটি বলে, হ্যাঁ, আর মেজো মিমিয়াকে নিয়ে তুই একদম চিন্তা করিস না। অঙ্কিত বলে, মাকে নিয়ে আমি চিন্তা করি না, মা একটু ইমোশনাল আর ড্রামাটিক, আর মাকে নিয়ে এতটা চিন্তা নেই, চিন্তাটা হচ্ছে জুনিকে নিয়ে। এই সমস্ত কিছু নিয়ে ওনার ভিতর একটা ভয় ঢুকে গেছে। যতদিন না আমি এই ভয়টা সারাতে পারছি ততদিন কিন্তু এই সমস্ত কিছু ঠিক হবে না। ওর প্রত্যয় বলে, এইসব তো ঠিক আছে, কিন্তু ওই প্রান্তিককে আমাদেরকে ধরে শাহিস্তা করতে হবে। ও বারবার এসে অপরাধ করে চলে যাবে, সেটা তো হয় না। আর শুনলাম ওই চাপাকে নাকি এই ঘটনার পর আর পাওয়া যাচ্ছে না। এভি বলে, হ্যাঁ, যে ঘটনাটা হয়েছে তারপর তার কাউকেই পাওয়া যাবে না, দেখবি। এরপর এভি বলে, তুই প্রান্তিককে যেভাবে গিয়ে হিরোর মতো একেবারে উড়ে ঘুষিটা মারলি, তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি জিমশিম করেছিস নাকি? এদিকে অ্যানি আর প্র্যাটিও কায়দা কানুনে চলে আসে। আর গল্প করতে থাকলে দেখা যায় সেইখানে নীলাদ্রি আর ছোটকাও চলে আসে। ছোটকা বলে, কি রে অঙ্কিত, তুই টাকা বার কর, তুই নতুন বউ আনলি বাড়িতে আর টাকা দিবি না, দে দে টাকা দে। আর এটা নিয়ে তাদের মধ্যে হই হুল্লোড় আর হিংসুটি শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কর্তা দাদু আর কর্তা দিদা মিহিরের সাথে কথা বলছে। দিদা বলে, মেজো খোকা, আমি তোমাকে একটা কথা বলি, দাদু ভাইয়ের কিন্তু জুনির প্রতি আগে থেকে একটু দুর্বলতা ছিল। কি কথা মা? কথাও সে একই কথা বলে। জুনির মনে এইসবের জন্য কোনো জায়গা নেই। ও একটা ঘটনার পর থেকে এরপর এইসবের থেকে দূরেই থাকে, ভয়ে ভয়ে থাকে। এরপর কর্তা দাদু বলে, আমরা ভাবছিলাম যে ওদের একটা বিয়ের অনুষ্ঠান করব, বউ ভাতের। পর চিত্রা বলে, কোনো অনুষ্ঠান হবে না, আমার ছেলের বিয়ের কোনো অনুষ্ঠানই হবে না। চিত্রা সমানে কথাকে দোষারোপ করতে লাগে। কথাকে বলে, যা হয়েছে সবকিছু তোমার মতো হয়েছে, তুমি এর পেছনে দায়ী আছো, তুমি তো চাইছিলে যে তোমার বোনকে আমার ছেলের ঘাড়ে চাপাতে, তাই তো। এরপর কথা বলে, মেজমা আমি এরকম কিছুই চাইনি, বিশ্বাস করো। এরপর মিহির বলে, দেখো মা, তোমার মেজ বউয়ের কিন্তু নিজের ছেলের বিয়েটা নিয়ে অনেক আশা ছিল, আর তারপর এত হুট করে এই সব কাণ্ড হয়ে গেল। সমস্ত কিছু ও মেনে নিতে পারছে না, আর এই সমস্ত কিছু মেনে নিতে ওর তো একটু সময় লাগবে। আর তাছাড়া জুনির তো একটা অতীত রয়েছে। তখন কর্তা দাদু বলে, আহ মিহির, আমি তো বলেছি জুনির অতীত নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পর ছোটকা বলে, দেখো মেজে বৌদি, আমি তোমাদেরকে একটা কথা বলি, কিন্তু কিছু বললেই তো বলবে যে আমার ছেলে মেয়ে নেই, তাই আমরা বুঝি না, কিন্তু তাও বলছি, এদের কিন্তু জুনির প্রতি আগে থেকে ঝুঁকেছিল, মনটা জুনির দিকেই ঝুঁকেছিল। পর চিত্রা বলে, তাই বলে কি তোমরা এটাকে আশকারা দেবে?
মেঝুমাকে বোঝাতে চাইলে চিত্রা বলে, তুমি আমাকে একদম কিছু বোঝাতে আসবে না, যা হয়েছে সবটা তোমার জন্য হয়েছে। যদি অনুষ্ঠান হয় তাহলে সেই অনুষ্ঠানে আমি থাকবো না। কথা বলে, তুমি তো অঙ্কিতদার মা, তুমি না থাকলে কি হবে? তুমি ওদেরকে আশীর্বাদ করবে না? ওর কথা এটাই ভাবতে লাগে, মেজমা আমার প্রতি এতটা রাগ কেন আমি কিছুতেই বুঝতে পারি না। আমরা গরিব বলে, নয় কি অন্য কোনো কারণ আছে? এই শুরু থেকে মেজমায়ের প্রতি আমার সন্দেহটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার জন্যে কি এরকম করছে মেজমা? ওদিকে দেখা যায় প্রান্তিক তার বাড়িতেও যেতে পারছে না, কারণ সেখানে পাহারাদার রয়েছে। এরপর প্রান্তিক বলে, আমি এত সহজে ধরা দেব না, আমি এর প্রতিশোধ নেবই। অন্যদিকে দেখা যায় যে এবির ঘরে সবাই বসে আড্ডা দিচ্ছে এবং সবাই বলছে যে আজকের রাত্রটা আমরা পুরো নাচ গান আর হই হুল্লোড় করে কাটিয়ে দেব। এরপর কথা শরবত নিয়ে আসলে বলে, আচ্ছা আমরা এখন যাই, যার যার কাজ আছে। এরপর সবাই বাহানা করতে শুরু করে দেয়। তখন সবাইকে শরবত দিয়ে দেয়। এবি বলে, না আমি শরবতটা খাবো না। বলে, আপনি খাবেন না তো ঠিক আছে, তাহলে কফি কোথায় আছে সেটা কিন্তু আপনি আর পাবেন না। এরপর এবি বলে, না না ঠিক আছে আমি খাবো। আর অ্যানি বলে, রোজ কি তুমি ব্রোর সাথে এরকম ভাবেই দাদাগিরি করো? তখন কথা সেখান থেকে চলে যায়। এরপর এদিকে দেখা যায় যে অঙ্কিত জুনির কথাই ভেবে তার মনটা খারাপ করে রেখেছে। এবি বলে, সবটা ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আর কালকে তো হই হুল্লোড় নাচ গানও হবে। এই পর্বে দেখা যায় এভি যখন কথা আর জুনির রুমে যায়, এভি সেই ফ্যানের দিকে তাকিয়ে কথা বলে জোরে চিৎকার করে ওঠে।